আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে খুব খুশি, কারণ আমি আজকে যাচ্ছি বাপের বাড়ি, মানে লালবাগ থেকে জলঙ্গি। আর যাওয়ার পথে এত গাড়ি, আমি মনে হচ্ছে যে আমি একমাত্র যে লালবাগ থেকে জলঙ্গি সোজা যাচ্ছি। আর ওই দিক থেকে এত গাড়ি, মনে হয় যে কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কারো কিছু হয় তো একটা গাড়ি মনে হয় আর পাওয়া যাবে না। এত এত গাড়ি লালবাগ সোজা এসেছে। আর মানে হয়তো তারা সবাই লালবাগে বেড়ানোর জন্যই যাচ্ছে। তো মনে হচ্ছিল যে হাজব্যান্ডও বলছিল যে তুমি যাচ্ছ ওই দিক, আর ওই দিক থেকে যত গাড়ি আসছে তো লালবাগে। যাই হোক, আমার একটু আসতে দেরি হলো। ভেবেছিলাম যে ঈদ এবার কাটাবো, কিন্তু ঈদ যদিও ছেলের এক্সামের জন্য কাটাতে পারিনি, তাই ঈদের একদিন পরে গেলাম। আর মায়ের বাড়ি যাওয়ার কথা শুনলে সব মেয়েদেরই ভালোই লাগে বেশ। অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি হচ্ছে টান, মানে যেখানে থাকতেই হবে, সেটাই স্বাভাবিক। বাট মায়ের বাড়ি হচ্ছে মায়া, যে মায়া প্রত্যেকটা মেয়ে কোনোদিনই কাটিয়ে উঠতে পারে না। যতদিন মা বাবা বেঁচে থাকবে ততদিন সেই টান থাকবেই, সেই মায়া থাকবেই। হ্যাঁ, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতদিন মা বাবা থাকবে ততদিন এই মায়াটা থাকবেই। যাই হোক, আমাকে ওখান থেকে ওর পাপা বাসে তুলে দিয়েছিল, আর আমি সামনেই সিটটা পেয়েছিলাম। অ্যাকচুয়ালি কলেজে যখন যাওয়ার সময় যেতাম কিংবা আসতাম, তখন ওই পুরো রাস্তা দাঁড়িয়ে গেলেও কোনো অসুবিধা হতো না। এমনও দিন গেছে যেদিন হয়তো নিজে সিট পেয়ে অন্যজনকে দিয়ে দিয়েছি বসার জন্য। এখন অ্যাকচুয়ালি যাওয়ার সময় মনে হয় ছেলের কমফোর্টটাই আগে দেখি। সেটাই মনে হয় যে না, ছেলের জন্য একটা সিট পেলেই যাওয়ার সময় যদি অসুবিধা হয় না, ওর পাপার সাথে গাড়িতে চলে যায়, কিংবা দুটো সিট ডবল সিট কেটে নিই দিয়ে চলে যায়, কিন্তু আসার সময় একটু হালকা সমস্যা হয়। যাই হোক, কিন্তু পরে দেখি বাসটা পুরো ফাঁকাই ছিল, ছেলে শুয়ে শুয়ে যাওয়ার মতোই গেছে। যাই হোক, আমরা এই যে জোরতলা পৌঁছে গেছি, জোরতলা অবধি চলে এসেছি। জলঙ্গি এটা পুলিশ স্টেশন। জলঙ্গি পুলিশ স্টেশন পার হলেই মনে হয় যে না, নিজের দেশ, নিজের গ্রাম, নিজের শহরে ঢুকে গেছি। তখন খুব আনন্দ লাগে, চেনা চেনা গন্ধ। আসলে মানে পুরো ব্যাপারটাই আলাদা। ছেলেরা সচরাচর বুঝতে পারবে না যে মানে একটা বাড়িতে থেকে সেখান থেকে মানে হ্যাঁ, বাইরে অনেক ছেলে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেক দিন ধরে একটা জায়গায় থাকার পরে নতুন করে আবার যখন মায়ের বাড়িতে যাওয়া যায়, একটা মেয়ের জন্য সেটা কতটা আনন্দদায়ক অ্যাকচুয়ালি মেয়েরাই বোঝে। এইটা হচ্ছে জলঙ্গি হাই স্কুলের মোড়। যাই হোক, সেটাও পেরিয়ে গেলাম। তারপর হচ্ছে একটু পরেই সুদিশার মোড়। সুদিশার মোড় পার করেই হচ্ছে জলঙ্গি বাজার। যাই হোক, পুরো বাসটাই দেখালাম, পুরো ফাঁকা, মানে সিটগুলো পুরোই ফাঁকাই ছিল। আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। আর ফাঁকা হবে নাই বা কেন, যতজন মনে হয় যে পুরো কেউ নেই আর দেশে, সবাই মনে হয় লালবাগই চলে গেছে। কেউ বাসে চড়ার মতো আর কেউ নেই, সব যে যার মতো চলে গেছে। তার জন্য অনেকটা ফাঁকাই ছিল। যাক, আর এমনি আসার সময় একটু হালকা দাঁড়ানোর পরে আমি কোনোদিন এমন হয় না যে সিট পাই না, সিট পেয়েই যায় আল্লাহর রহমতে। যাই হোক, আমরা জলঙ্গি বাজারে ঢুকে গেলাম। মেজু ভাইয়া দাঁড়িয়েছিল ওখানে আমাদেরকে নেওয়ার জন্য। এখান থেকে বাস স্টপ থেকে আবার বাপের বাড়ি হবে হয়তো 10 ধাপের রাস্তা, কিন্তু আমি কোনোদিনই যাই না, আমাকে নিতেই আসে, আমি হেঁটে যাই না ওখান থেকে। যাই হোক, আমি বাড়ি পৌঁছে গেলাম, কি আনন্দ লাগছে। এবার এসে আমি কী করবো না করবো ঠিক আপনাদেরকে আবার জানাবো।